সবুজ রঙের আটার খামিরগুলোকে রুটির জন্য একটা কম্প্রেসর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাতলা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই রুটি খেলে আপনার লিভারের সকল আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। হয়তো ভাবছেন গ্রিন ফুড কালার দেওয়া এই আটার খামিরের রুটি খেলে কিভাবে আমার লিভার পিউরিফাই হবে। প্রিয় দর্শক, তাহলে আপনাকে জানিয়ে রাখি, দৈনিক 1 গ্লাস করে কলমি শাকের জুস খেলে আমাদের লিভারের যাবতীয় আবর্জনা দূর হয়ে যায়। আর পরিষ্কার কলমি শাককে কুচি কুচি করে কেটে একটা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে সেগুলো জুস বের করে ছেঁকে স্বয়ংক্রিয় একটা মেকানিক্যাল মিক্সারের মধ্যে আটার সাথে এই পরিষ্কার ন্যাচারাল কলমি শাকের জুস মিশিয়ে এই আটার খামিরগুলো তৈরি করা হচ্ছে। আসলে সাউথ কোরিয়ানরা স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন। চাইলে গ্রিন ফুড কালার দিয়েও সবুজ রঙের আটার খামির বানিয়ে ফেলতে পারত, কিন্তু তার বদলে তারা হেলদি কলমি শাকের জুস ব্যবহার করেছে। বেকারির এই দক্ষ কর্মচারীর ধৈর্য দেখুন। দীর্ঘ 7 থেকে 8 বার পর্যন্ত এই খামিরগুলোকে এই অটোমেটেড কম্প্রেসর মেশিনের মধ্য দিয়ে চালিত করে একটু একটু করে পাতলা করার চেষ্টা করছেন। ধরেই খুব পাতলা করতে গেলে খামিরগুলো ফেটে যাবে, তাই ধৈর্য ধরে 8-10 বার পর্যন্ত একটু একটু করে থিন করছেন। একটা রুটির লেয়ারের সাথে আরেকটা রুটির লেয়ার যেন লেগে না যায়, তাই মধ্যখানে কিছুটা আটা আবার মেখে দিচ্ছে। সবগুলো লেয়ার পারফেক্ট শেপে পাতলা করে তৈরি করার পর সেগুলোকে রুটির খাঁজ অনুযায়ী নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হচ্ছে। সত্যি প্রত্যেকটি ধাপ এতটা সুনিপুণভাবে করছে, তাদের কর্মদক্ষতার প্রশংসা আপনাকে করতেই হবে। বিশেষ করে একসাথে 50 থেকে 100টি রুটিকে রাউন্ড শেপে চারপাশ থেকে আটার খামির অনুযায়ী কেটে নির্দিষ্ট শেপে নিয়ে আসা দৃশ্যটা আসলেই দৃষ্টিনন্দন। তো এই দোকানের কর্মচারীরা 50 থেকে 100টি রুটি একসাথে একটা পলিব্যাগের ভেতরে ঢুকিয়ে সেগুলো ফ্রিজে রেখে দেয়, প্রয়োজন অনুযায়ী কাস্টমারের কাছে সেল করে। আবার আমাদের দেশে দেখতে মোমোর মতো একটা খাবার যেটার নাম ডাম্পলিং স্কিন, সেটা সাউথ কোরিয়াতে খুবই জনপ্রিয়। দেখা যায় এরকম রুটি রেস্টুরেন্টগুলো সংগ্রহ করে তার মধ্যখানে স্বাস্থ্যকর সবজির সাথে মাংস মিশিয়ে কিমা বানিয়ে একটা চমৎকার ডাম্পলিং স্কিন শেপ দেওয়া হচ্ছে। তারপর সেটাকে ভাপ দিয়ে সেদ্ধ করে অলিভ অয়েল দিয়ে ভেজে রেস্টুরেন্টে আসা কাস্টমারদের পরিবেশন করা হচ্ছে। এছাড়াও সাউথ কোরিয়াতে আপনি জাপানের সবচেয়ে জনপ্রিয় রামেন কিনতে পাবেন, যেটা আবার এই ডাম্পলিং স্কিনকে সেদ্ধ করে বানানো হয়, তার সাথে মেশানো হয় প্রয়োজন অনুযায়ী কাটা বিফের কিছুটা অংশ, যেটা রামেন তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও আছে বেশ কিছু ভেজিটেবল এবং মাশরুম। হেলদি ডাম্পলিং স্কিনের সাথে এই সবগুলো উপাদান ভেজিটেবল স্যুপের মধ্যে ফেলে কিছুক্ষণ সেদ্ধ করার পরেই তৈরি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হেলদি জাপানিজ রামেন। এই একটা ফুড যেখানে সব ধরনের নিউট্রিশন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সবকিছু একসাথে পেয়ে যাবে এবং যেটা খেতেও অত্যন্ত সুস্বাদু। আর এই দোকানে পাওয়া যাওয়া অলিভ অয়েল দিয়ে ভাজা হলুদ রঙের যে ডাম্পলিং স্কিনটাকে দুপাশ থেকে ফাটালে ভেতরে চিজটা বের হয়ে যায়, খুবই টেস্টি। এই হলুদ রঙের রুটিটা কিন্তু বানানো হয়েছে মাল্টার জুস দিয়ে। প্রিয় দর্শক, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব ভিডিও শুরুতে দেখানো কলমি শাকের জুস দিয়ে আটার খামির বানানোর পদ্ধতিটা আপনি ঘরে ট্রাই করতে পারেন, কারণ নিয়মিত 1 গ্লাস কলমি শাকের জুস খেয়ে আপনার লিভার থেকে ক্ষতিকারক পদার্থ আবর্জনা বের করা আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না, কিন্তু সকালের নাস্তায় খাওয়া রুটির মধ্যে যদি কলমি শাকের জুস মেশানো যায়, তাহলে এই রুটি দেখতে যেমন সুন্দর হবে, একইভাবে এটা খাওয়ার মাধ্যমে কলমি শাকের জুস খাওয়ার উপকারিতাও আপনি পেয়ে যাবেন। কারণ ভাজি করা কলমি শাকের থেকেও কাঁচা জুসে বেশি উপকারিতা রয়েছে। ভিডিওটা এতটুকু উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন অথবা আপনার প্রিয়জনদেরকে ট্যাগ করে দেওয়ার অনুরোধ করছি।